নমস্কার, আমার সবুজের সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেক দিন পর আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে যে ফুলের গাছটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু আমার ছাদ বাগানের টবে বসানো নেই। এটা আমার বাড়ির ঠিক পেছনে উত্তর পূর্ব কোণে মাটিতে বসানো আছে গাছটা। আর এই গাছটার নাম পাউডারপাফ। এই ফুল তিনটে রঙের হয়, লাল, গোলাপি আর সাদা। লালটাই বেশি দেখা যায়। আমার ফুলের রঙটাও টুকটুকে লাল। আমার এই গাছটার বয়স এই বর্ষায় 3 বছর হলো। 3 বছর আগে আমি আমার লোকাল নার্সারি থেকে এই গাছটা কিনে এনেছিলাম। তখন গাছটা খুবই ছোট ছিল। আর বর্ষাতেই আমি গাছটা এইখানে মাটিতে বসিয়ে দিয়েছিলাম। আর বর্ষাতে বসানোর জন্য খুব তাড়াতাড়ি গাছটা ধরে গেছিলো। আর বসানোর সময় আমি শুধু সাব ফাঙ্গিসাইড দিয়েছিলাম, 2-3 চামচ সাব ফাঙ্গিসাইড দিয়ে গাছটাকে বসিয়েছিলাম। আর কোনো রকম কোনো জৈব খাবার আমি দিইনি। আর গোড়ায় মাটিটা খুব ভালো করে উঁচু করে দিয়েছিলাম যাতে গোড়ায় জল না জমে। বর্ষায় বসিয়েছি তো। আমার এই গাছটা প্রথম বছরে খুব একটা ভালো ফুল দেয়নি, 2-1টা হয়েছে। গাছটা তখন খুব ছোট ছিল। দ্বিতীয় বছর থেকে গাছটা ভালো রকমই ফুল দিতে শুরু করেছে। আর এবছর তো প্রচুর ফুল হচ্ছে, এক সময় 25-30টা করেও ফুল হয়। পুরো গাছটা লাল হয়ে থাকে, অপূর্ব সুন্দর দেখতে লাগে। মাস থেকে এই গাছ ফুল দিতে শুরু করে, একদম শীতের আগে পর্যন্ত এই গাছে ফুল থাকে। শীতকালেও 2-1টা করে ফুল হয়। মোটামুটি সারা বছরই এই গাছে ফুল থাকে, কিন্তু গরম আর বর্ষাকালে প্রচুর ফুল হয়। এই গাছ রোদ্দুর খুব পছন্দ করে। ফুল সানলাইটে রাখতে পারলে প্রচুর ফুল দেবে এই গাছ। আর আমার এখানে সারাদিন রোদ পায় না, যেহেতু উত্তর পূর্ব কোণে। আর আমার সামনে বাড়ি আছে, পেছন দিকেও বাড়ি আছে। ওই জন্যে 2-3 ঘন্টা রোদ পায়, তাতেই যথেষ্ট ফুল দিচ্ছে এই গাছ। সুতরাং ফুল সানলাইট না হলেও যাদের পার্শিয়াল শেড আছে সেখানেও এই গাছ অনায়াসেই করা যায়। এবার আসি খাবার দাবার প্রসঙ্গে। যেহেতু আমার গাছটা মাটিতে বসানো, এই জন্যে মাটির গাছে বিশেষ খাবার দাবার বাইরে থেকে দেওয়ার প্রয়োজন হয় না, কেননা গাছ তার শিকড় মাটির ভেতর চালিয়ে তার প্রয়োজনীয় খাবার দাবার নিজেই সংগ্রহ করে নেয়। এই কারণে আমিও আর বাইরে থেকে গাছটাকে বিশেষ খাবার দাবার দিই না। এই গাছটাকে বাংলায় মণিকুন্তলাও বলে। নামটা খুবই মিষ্টি, খুবই সুন্দর। আমি বলতে ভুলে গেছিলাম, তাই বলে দিলাম। আর শেষে বলি রোগবালাই প্রসঙ্গে। আমার এই গাছটা এই 3 বছরে আমি কোনো রকম রোগবালাই হতে দেখিনি। তবুও আমি নিয়ম করে আমার অন্যান্য গাছের সাথে মাসে একবার করে ফাঙ্গিসাইড আর একবার করে পেস্টিসাইড এই গাছটাতে আমি বিকেলবেলা স্প্রে করে দিই। আমি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করি। আর সাব ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম আর তার সাথে 2-3 ফোঁটা লিকুইড সোপ মিশিয়ে নিয়ে তারপরে আমি স্প্রে করে দিই। আর আপনাদের কাছে যা ফাঙ্গিসাইড থাকবে আপনি পরিমাণ মতো সেটা মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন। আর পেস্টিসাইডের মধ্যে আমি তো রোগর ব্যবহার করি। রোগরও 1 লিটার জলে 1 ml আর তার সাথে 2-3 ফোঁটা লিকুইড সোপ ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই গাছে স্প্রে করে দিই। আর আমি এই গাছের স্প্রে সাধারণত বিকেলবেলাতেই করি। আর আপনারা যারা ভোরবেলা ঘুম থেকে ওঠেন তারা ভোরবেলাতেও স্প্রে করতে পারেন। কিন্তু রোদ উঠে গেলে আর গাছে কোনো রকমের ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কোনোটাই স্প্রে করা উচিত না, কেননা এতে গাছের খুব ক্ষতি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা আপনাদের ভালো লাগলো কি না। আর গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তাও জানাতে পারেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে। নমস্কার।